সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের মেঘালয় ও আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়ে গেছে। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, নদ নদীর পানি আজ কি অবস্থায় আছে এবং কি বলছে পানি উন্নয়ন বোর্ড? অদিতি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা এর আগের সংবাদটি যেমনটা জানানোর চেষ্টা করেছিলাম, সুরমা নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। গত 24 ঘন্টা সুরমা নদীর পানি প্রায় 25 সেন্টিমিটার কমেছে, এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবং শুধু যে সুরমা নদীর পানি তা নয়, ভারত থেকে যে পানি আসছিল, ঢলের পানি, সেটা নেমে গেছে এবং আস্তে আস্তে ভাটির দিকে যাচ্ছে উজান থেকে। এবং আমি যদি বলি, আনোয়ারপুর সড়ক যে গতকাল ডুবে গিয়েছিল, সেটিও আজ যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে, পানি সরে গেছে সড়ক থেকে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী 48 ঘন্টা উজানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণেই যে পানি কমতে শুরু করেছিল, সেটি আবারও বৃদ্ধি পেতে পারে। তবে বিপদ সীমা অতিক্রম কোথাও কোথাও করলেও সেটি আসলে দ্রুত নেমে যেতে পারে, এমনটাই জানানো হয়েছে। আমি যদি জানানোর চেষ্টা করি, আজ যে বৃষ্টিপাত শেষ রাতের দিকে হয়নি, এবং গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর ফলে এই যে পানি বৃষ্টিপাত কমেছে এবং ঢলের পানি নামতে শুরু করেছে। এই কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বস্তির কথা হচ্ছে। এখনো পর্যন্ত বন্যা আতঙ্ক নেই। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, ত্রাণ মজুত রাখা হয়েছে। যদি নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, তখন তারা সেটি মোকাবেলা করবেন, এমনটা জানানো হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে এখনই আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শের কথা জানানো হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এবং পানি বৃদ্ধির সর্বশেষ। অদিতি, ধন্যবাদ শহীদ নূর, আপনার কাছ থেকে আমরা নদ নদীর অবস্থা জেনে নিচ্ছিলাম। দর্শক, সুনামগঞ্জ থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।